নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পোস্ত টমেটোর ভর্তা। পোস্ত টমেটোর এই লোভনীয় ভর্তা এইভাবে বানালে ভাত একটু বেশি খাওয়া হয়ে যাবে। পোস্ত দিয়ে আমরা নানা রকম পদ খেয়েই থাকি। খুব অল্প পোস্ত আর টমেটো দিয়ে দারুণ ভর্তা বানানো যায়, আর সেই ভর্তাও হয় খুব টেস্টিও, যাকে বলে জিভে জল এনে দেওয়া। চলুন তাহলে শুরু করি। একটি কড়াই ওভেনে বসিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটি আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে কুচিয়ে নেওয়া টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি 4টে ছোট ছোট সাইজের টমেটো নিয়েছি, সেটাকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে রেখেছিলাম আগে থেকে। এই রান্নাটি সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো হয়, তাই সর্ষের তেলই ব্যবহার করার চেষ্টা করবেন। টমেটো কুচিগুলো তেলে দেওয়ার পর তেলের মধ্যে ভেজে নেব। টমেটো কুচিগুলো তেলে ভাজলে নরম হয়ে গলে আসবে। টমেটো কুচিগুলো তেলে দেওয়ার আগে আপনারা ফোড়ন হিসাবে কিছু দিতে পারেন, যেমন কালো জিরে, শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার ফলে টমেটোটা সহজেই নরম হয়ে আসবে। পোস্তর স্বাদটা সুন্দরভাবে রাখার জন্য আমি কোনো ফোড়ন ইউজ করিনি। কোনো ফোড়ন ইউজ করলে পোস্তর নিজস্ব স্বাদটা ভালোভাবে পাওয়া যায় না। এইদিকে টমেটোটা নাড়তে নাড়তে নরম হয়ে এসেছে, সঙ্গে টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দেবো পোস্ত বাটাটা। আমি আগে থেকে 25 গ্রাম পরিমাণ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন পোস্তটা একটু অল্প জল দিয়ে শক্ত করে বাটতে হবে। পোস্ত বাটাটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর ভালো করে একসঙ্গে সব মিশিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে সমানে নেড়ে যেতে হবে পোস্ত বাটাটা, না হলে নিচে লেগে যেতে পারে। 2-1 বার নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পোস্ত বাটার বাটি ধোয়া জলটা। একবার সব একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এরপর জলটাকে ফুটিয়ে ফুটিয়ে শুকনো করে নিতে হবে। জলটা যখন কমে আসবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। এখন জলটা অনেকটাই কমে এসেছে, আরো খানিকটা কমিয়ে একদম আর একটু শুকনো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। আমি তো ঝাল ঝাল বানাবো বলে পোস্তটা বাটার সময়ও কাঁচা লঙ্কা দিয়েছিলাম 4-5টা, আর এখনো চেরা কাঁচা লঙ্কা দিলাম 4-5টা। আপনারা ঝালটা আপনাদের অনুযায়ী দেবেন। জলটা কমাতে কমাতে একদম ঝরঝরে করে ফেলবো না। যখন কড়াইয়ের জলটা একদমই কমে আসবে, গামাখা গামাখা হয়ে যাবে, তখন বারে বারে নাড়তে থাকতে হবে, নালে নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েই জলটা শুকিয়ে নেওয়া ভালো। আর যেহেতু তেলটা পোস্তর তুলনায় একটু বেশি, তাই একবারে ঝরঝরে হওয়ার সম্ভাবনাও নেই। পোস্ত টমেটোর ভর্তাটা যেরকমটা ঠিক চেয়েছিলাম ঠিক ওই রকম শুকনো হয়ে গেছে। এর থেকে বেশি আর শুকনো করব না। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এখানে কিন্তু শেষ না ভর্তা, আরো কিছুটা কাজ বাকি আছে। আমি ভর্তাটা একটি পাত্রে তুলে নিয়েছি, কড়াই থেকে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেইটা ওই ভর্তার মধ্যে দিয়ে তাটা একদম ঠান্ডা করে নিতে হবে। তারপরে কুচানো পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল দিয়ে সবটা একসঙ্গে মাখিয়ে নিতে হবে। আবারও একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বিশেষ কোনো কারণে পেঁয়াজ মাখানো এই পোর্শনটা ভিডিও থেকে বাদ চলে গেছে। আপনারা প্লেটের ভর্তাটা দেখলেই বুঝতে পারবেন ওর মধ্যে কুচানো পেঁয়াজ আছে। আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগে এই রেসিপি কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।